হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সকাল সকাল তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে। আজ তোমার প্রিয় মানুষটি সকাল সকাল হতে পারে ফ্রেন্ড ফ্যামিলি এনার্জি একটু হাই আছে, মানে পরিবারের লোকজনদের সঙ্গে একটু আছে বা সে তার পরিবারের লোকেদের সঙ্গে আছে, এমনও হতে পারে। এবং সে কিন্তু পরিবারে কারোর না কারোর সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে আজকে। কোনো বয়স্ক, তার থেকে বয়স একটু বেশি হবে, এরকম কারোর সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে। সেই রকম একটা এনার্জিতে কিন্তু তোমার প্রিয় মানুষটি আছে এবং সে পরিবারের সঙ্গে আছে আজ সকালে, বা বেশিরভাগ জনেরই পরিবার বা একাধিক লোকজন বিশেষ করে পরিবারের সঙ্গে আছে, এরকম একটা এনার্জি আসছে। এবং হচ্ছে কিছু একটা তার পরিবারের সমস্যা হয়েছে, যেটা অর্থ নিয়ে, টাকা পয়সা রিলেটেড এরকম কিছু নিয়ে একটা সমস্যা তার হয়েছে, যেটা তার পরিবারে কোনো লোকের সঙ্গে, কোনো বয়স্ক মানুষের সঙ্গে আলাপ আলোচনা করছে। এবং হতে পারে তার পরিবারে কোনো একজন ব্যক্তি অসুস্থ, কেউ একজন অসুস্থ আছে তার পরিবারে, যাকে নিয়ে তাদের পরিবারে একটা দুশ্চিন্তা বা একটা চাপ কাজ করছে, যে সে অসুস্থ একজন মানুষ, তার মাথার চুল সাদা হতে পারে, মানে সে হয়তো বয়স্ক, সে অসুস্থ। এবং আর একজন বয়স্ক মানে তার থেকে বড় কোনো একজন বিশেষ করে মহিলা আছে, যার সাথে হয়তো তার মনোমালিন্য হতে পারে এবং সে সেইটা নিয়ে আলাপ আলোচনা করছে কি পরিবারের সঙ্গে আছে, এই রকম একটা এনার্জি কিন্তু ধরা পড়েছে প্রথম কার্ডেই। সে যা জাজমেন্টের কার্ড এসে তোমার প্রিয় মানুষটি কিছু একটা সমস্যা থেকে নিজেকে ফ্রি মনে করছে। হতে পারে দীর্ঘদিন ধরে একটা কোনো সমস্যা তার ছিল, যেটা থেকে সে নিজেকে মুক্ত করতে পেরেছে, বা এমন হতে পারে একটা কোনো তার প্রশ্ন ছিল কি একটা ঝামেলা ছিল, যেটা থেকে সে নিজেকে মুক্ত করতে পেরেছে, বা সেই প্রশ্নের বা সেই ঝামেলার সমাধান করতে পেরেছে, বা সেই প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে এবং সে ফ্রি মনে করছে। একটা কিছু ছিল দীর্ঘদিন ধরে হয়তো ছিল, সেখান থেকে সে সেই ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছে বা মুক্ত করার চেষ্টা করছে। এখন তোমার প্রিয় মানুষটি ইউনিভার্সের কে বেশ মানে আগে যদি না মানতো, এখন কিন্তু ইউনিভার্সকে প্রচুর মানে, বা হচ্ছে সেই যে ইউনিভার্স একটা জাগতিক শক্তি আমাদের উপর যে আছে সবার, সে হয়তো কিছু ঘটনা তার সঙ্গে এমন ঘটেছে যে সে সেটা মানতে বাধ্য। সে ইউনিভার্সকে খুব পাশে থাকার চেষ্টা করছে, বা ইউনিভার্সের প্রতি তার আস্থা বেড়ে গেছে, অনেকটা স্পিরিচুয়াল তোমার প্রিয় মানুষটি হয়ে গেছে। এবং একটা কোনো বড় সমস্যা কি প্রশ্নের উত্তর সে পেয়েছে। তার জীবনে একটা কিছু হয়েছে ফ্রেন্ড, মানে একটা টাওয়ার মুভমেন্ট তোমাদের সম্পর্কে হতে পারে, টাওয়ার মুভমেন্ট এসছে। হতে পারে তোমাদের সম্পর্কে যে টাওয়ার মুভমেন্ট এসছে না ফ্রেন্ড, সেটা হয়তো ফ্যামিলি এনার্জির কারণে। এমনও হতে পারে যে তোমরা যদি অবিবাহিত হও, বিবাহিত হলে তো অবশ্যই অনেকটা রেজোনেট করবে। তোমরা যদি অবিবাহিত হও, যে ফ্যামিলি এনার্জি এখানে ভূমিকা আছে, তো ফ্যামিলিতে কোনো একজন ব্যক্তি হয়তো চায় না তোমার প্রিয় মানুষটি, তার জন্যেই তোমার প্রিয় মানুষটি পিছিয়ে পিছিয়ে থাকতো, বা সে নিজের থেকে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছে। বা এমনও হতে পারে যে তোমার প্রিয় মানুষটি কোনো একাধিক ব্যক্তির কথা মেনে চলে, শুনে চলে, এরকম মানে নিজস্ব জ্ঞান বুদ্ধি সে প্রয়োগ করে না। পরিবারের কোনো মানুষের কথা নিয়ে সে চলে। পরিবারের এনার্জির জন্য যদি তোমাদের রিলেশনের টাওয়ার মুভমেন্ট তোমার প্রিয় মানুষটি দিয়ে থাকে, তো সেখানে একটা কোনো মেজর বিষয় এমন হতে পারে, কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে বাংলা হিন্দি বুঝিয়ে বুঝিয়ে তার মাইন্ডসেটকে বদলে দিয়েছিল,
এবং সেই যে প্রশ্ন বা সেই যে একটা তার ভ্রান্ত ধারণা ছিল না, সেইখান থেকে সে মুক্তি পেয়ে গেছে। সে বুঝতে পারছে যে তার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করার পেছনে পরিবারের কারোর একটা স্ট্রং হাত রয়েছে, হয়তো সে বুঝতে পেরেছে, এমনও হতে পারে। এবং তুমি এও ধরে নাও ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যদি প্রচুর পরিমাণে তোমার আঘাত দিয়েছিল, এই টাওয়ার মুভমেন্ট কিন্তু তোমার প্রিয় মানুষটা দিয়েছে এটা ইউনিভার্সের পরামর্শে। সে চায় এই টাওয়ার মুভমেন্ট থেকে বেরিয়ে একটা ভিক্টরি চাইছে, সম্পর্কে ভিক্টরি চাইছে টাওয়ার মুভমেন্টকে থেকে বেরিয়ে। তোমার প্রিয় মানুষটি একটা ট্রাভেলিং এনার্জি, মানে আজ হয়তো কোথাও যাতায়াত করতে পারে বা হয়তো ফোন মেসেজ তোমার জন্য আসতে পারে, তবে সবথেকে বেশি ট্রাভেলিং একটা এনার্জি দেখাচ্ছে। বা তোমার প্রিয় মানুষটি কোথাও যাবে, সেই জন্য হয়তো তার পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করছে যে সে যাবে, তার পারমিশন নিচ্ছে, এমনও হতে পারে। বা বিশেষ করে সম্পর্ক রিলেটেড এখানে একটা যাওয়া আসা তোমরা করতে পারো, মানে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে পারে বা তুমি তোমার প্রিয় মানুষটি হয়তো কন্ট্যাক্ট হয়ে তোমরা কোথাও একটা যেতে পারো। এই রকম কিন্তু একটা এনার্জি এখানে আসছে। সে যে আলাপ আলোচনা করছে, এমনও হতে পারে ফ্রেন্ড যে পরিবারের জন্যই যদি তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট আসে, সে কিন্তু হিডেন কিছু বিষয় জানতে পেরেছে, যার ফলে এই সমস্যার এই যে সমাধানটা নিতে সে পেরেছে, তার জন্য সে হয়তো আসবে এই ভিক্টরিটা দেওয়ার জন্য, এমনও হতে পারে। সে কিন্তু অনেক বিষয় তার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ফ্যামিলি এনার্জি তার উপরে কতটা পজিটিভ কি নেগেটিভ এবং কাকে কতটা ব্যালেন্সে রাখা উচিত, সে বিষয় কিন্তু তোমার প্রিয় মানুষটি অনেকটা অভিজ্ঞতা করেছে এবং সে বুঝতে পেরেছে যে আমার কিন্তু নিজের জন্য স্টেপ নেওয়া খুবই জরুরি। সে আগে হয়তো অন্যের কথা বেশি শুনতো। ফ্যামিলি এনার্জিকে ক্ল্যারিফাই করছে 7 অফ সোর্স। এখানে এটা অন্তত 100% শিওর তুমি ধরে নাও, পরিবারের যে ব্যক্তিকে খুব সে মানে কি পরিবারের 2-1জন ব্যক্তি আছে যে তোমার প্রিয় মানুষটির উপর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, সে কেবল ব্যবহার করার জন্য। হতে পারে ফ্রেন্ড তুমি তাকে জানো বা তোমরা যদি বিবাহিত হও, কি ফ্যামিলিতে তুমি ছিলে, এখন হয়তো নো কন্ট্যাক্টে চলে এসছে, কি একটা অপন চলছে, তুমি হয়তো দূরে আছো, তুমি খুব ভালো করে জানবে পরিবারে 2-1জন ব্যক্তি আছে প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমার প্রিয় মানুষটি ব্রেনকে ওয়াশ করে রেখেছে, যেটা তুমি জানতে কিন্তু তোমার প্রিয় মানুষটি জানতো না। তুমি হয়তো বহুবার তাকে বলেছো, সে সেটাতে গুরুত্ব দেয়নি। কেউ আছে এবং তারই সঙ্গে হয়তো এই মনোমালিন্যটা হয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড, তারই সঙ্গে হয়তো মনোমালিন্য হয়েছে। তোমার প্রিয় মানুষটির অনেক রাগ ইগো পুরো একদম মাটিতে মিশে গেছে, অনেক অহংকার যদি থাকছিল সে পুরো একদম শেষ হয়ে গেছে। মানে আগে যেগুলো দেখাতো না তোমার উপরে, সেই জিনিসগুলো পুরো একদম 12টা বাজিয়ে রেখে দিয়েছে ইউনিভার্স, কিছু একটা ক্রিয়েট করেছে তার লাইফে, বুঝলে ফ্রেন্ড। তো এই যে তার পরিবারে কারোর সঙ্গে একটা মনোমালিন্য চলছে না, সেটা হওয়ার পেছনে কারণ আছে। হয়তো সে কোনো একটা মানুষকে বিশালভাবে ভরসা করতো, হ্যাঁ না, তার লাইফে কেউ একটা ছিল যার উপর ভিত্তি করে সে নিজে এই যে রাগ ইগো দেখাতো, ভাবতো তুমি একটা ফালতু, কোনো প্রয়োজন নেই তুমি এমন একটা মানুষ, কিন্তু তার পরিবারের যে মানুষ আছে সে খুবই তার কাছে মহান, হ্যাঁ না, হয়তো তুমি জানতে যে সেই মানুষটার লজিক্যাল মাইন্ড তার উপর ব্যবহার করছে, কারণ সেই ফ্যামিলি এনার্জিকে ক্ল্যারিফাই করছে 7 অফ সোর্স, ঠিক আছে। এবং এখানে সে যে মুক্তি পেয়ে গেছে, হতে পারে সেই সব নেগেটিভ এনার্জি যেগুলো তার ছিল, হ্যাঁ না, সেই নেগেটিভ এনার্জি যেমন ইগো, রাগ, অহংকার, এই সব কিছু, বা তার কিছু একটা হিডেন সমস্যা ছিল, কি কিছু একটা তাকে হয়তো আড়াল করে রাখা হয়েছিল পরিবার লোকজন ইচ্ছাকৃতভাবে, সেই সকল জায়গা থেকে মুক্তি পেয়েছে এবং অনেক যে রাগ ইগো ছিল সেগুলোও তার কিন্তু কমে গেছে, কারণ সে বুঝে গেছে যে সেই মানুষটা তার সঙ্গে কি করেছিল, এমনও হতে পারে। এবং সেই জন্য সেইখান থেকে সে মুক্তি একটা ফ্রি ফিল করছে, যে কিছু একটা হিডেন ছিল এবং সে যেটা তার কাছে পজিটিভ মনে হতো কিন্তু বিষয়টা ছিল নেগেটিভ, ঠিক আছে। এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে, তো সে নিজেকে ভাবতো যে এই মানুষটা আমার সব কিছু আর দুনিয়ায় কোনো মানুষের আমার প্রয়োজন নেই, কিন্তু সেই মানুষটা তার সঙ্গে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতো, তার জন্যে হয়তো তার একটা আত্মবিশ্বাস ছিল যে এই মানুষটা আমার সঙ্গে থাকবে, কিন্তু সে যে তার ভেতর দিক থেকে বা পেছন দিক থেকে যে তার কত বড় ক্ষতি করছে সে হয়তো জানতো না, এবং জানার ফলে তার যে সেই অহংকারগুলো আরও ছিল সেগুলো পুরো শেষ হয়ে গেছে এবং সে এখন সেই মানুষটার হয়তো নেগেটিভ কিছু জিনিস সে জানতে পেরেছে, হিডেন কোনো বিষয় সে বুঝতে পেরেছে।
অবশ্যই তার ইগো, রাগ, এই যে ছিল, অহংকারগুলো ছিল, নেগেটিভ এনার্জি যে সকল ছিল, সেগুলো অনেক ব্রেক হয়ে গেছে, অনেক ব্রেক হয়ে গেছে। এই টাওয়ার মুভমেন্ট হওয়ার পেছনে ফাইটিং, তোমাদের সম্পর্কে প্রচুর ফাইটিং হয়েছে, তার জন্যেই টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। ফাইটিং হওয়ার জন্যই টাওয়ার মুভমেন্ট, এবং সেই হতে পারে প্রচুর ফাইটিং হওয়ার জন্য ইউনিভার্স নিজের থেকে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল। তোমার প্রিয় মানুষটি এখন চাইছে যে সবকে ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যায়। মানে সে চাইছে যে তোমাকে, ভিক্টরিটা চায় না তোমাকে নিয়ে, সে তোমাকে নিয়ে চলে যেতে চায়। সে বুঝতে পারছে যে ফ্যামিলি কোনো দিন মানবে না। এমনও হতে পারে যে সে হয়তো বুঝে গেছে যে ফ্যামিলির এমন কিছু মানুষ আছে কোনো দিন এই সম্পর্ককে মানবে না, কি তোমাকে মানবে না। সেই জন্য সে ভাবছে যে আমি ভিক্টরি ওকে দেবই, কিন্তু আমি ফ্যামিলিতে ওকে রাখবো না, বাইরে কোথাও রাখবো। কারণ ফ্যামিলির মানুষজন সেভ নয়, কারণ সে নিজেই তার নিজের ফ্যামিলিতে যদি সেভ না ফিল করে, তোমাকে কি করে রাখবে? ঠিক আছে, যদি তোমার প্রিয় মানুষটি ভিক্টরি দেয়, বিশেষ করে তোমাদের যাদের ফ্যামিলি এনার্জির জন্য সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সে কিন্তু চাইবে যে পরিবার থেকে বাইরে দূরে কোথাও রাখতে, যতক্ষণ না এই মানুষগুলো মেনে নেয় ঠিকঠাকভাবে, বা নিজে সেফ ফিল যতক্ষণ না করছে, তত সময় ভিক্টরি দিলেও তোমাকে কিন্তু পরিবারের বাইরে সে রাখতে পারে। তার মনে হচ্ছে এরকম যে তুমি এখানে পারবে না থাকতে এদের সঙ্গে, কারণ সে নিজে খুব ভালো করে জানে তার পরিবারের লোকগুলোকে, বা সে হয়তো আগে জানতো না, পরে পরে বুঝতে পারছে যে এরা অ্যাকচুয়ালি আমার কাছে কী চায়। হ্যাঁ না, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সে মানুষগুলো প্রথম থেকে ভালো ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তাদের চিন্তা ভাবনা, ইচ্ছে অনিচ্ছে, সিদ্ধান্ত পরপর বদলাতে শুরু করছে। তখন সে বুঝতে পারলো যে এরা তো আমাকে প্রয়োজনেই কেবল মাত্র ব্যবহার করছে, কি প্রয়োজন নেই, কেবল আমাকে সেই অবস্থাটা দেখায়, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এগুলো যে দেখায়, এগুলো কেবল প্রয়োজনে। টাকা দরকার, কি তার সেবার দরকার, কি আমার প্রয়োজন কিছু আছে তাকে নিয়ে ব্যবহার করার জন্য, না হলে তার লাইফ নিয়ে, তার ফিউচার নিয়ে, তার কেরিয়ার নিয়ে, এইসবের খুশি আনন্দ নিয়ে কারোর ভাবনা নেই। সেই জন্য হয়তো সে ভাবছে যে আমার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া উচিত। তাই সে চাইছে যে তোমার পরিবার যদি না মানে, ভিক্টরি দিলেও তোমাকে বাইরে কোথাও রাখার একটা তার কিন্তু সিদ্ধান্ত, বা সে ভাবছে যে বাইরে রাখতেই হবে, কারণ এখানে তুমি পারবেনই থাকতে। সে এইরকম একটা ভাবছে, এইরকম একটা তার মন মস্তিষ্কে ভাবনা চিন্তা। এই যে ট্রাভেলিং এনার্জি ফ্রেন্ড, সেই তোমাকেই দিতে আসছে। তোমার প্রিয় মানুষটির লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাকে রিলিজ করে দিয়ে এই ট্রাভেলিং এনার্জি ক্ল্যারিফাই করছে 2 অফ ওয়ান্ডসের। সে কিন্তু যখন আসবে তোমাকে এই যে ভিক্টরি দিতে, অবশ্যই তোমার জন্যই কিন্তু অপেক্ষা করছে। সে পরিস্থিতির উপর নজর রাখছে। একটা ট্রাভেলিং এনার্জি আজকে কিন্তু তোমার প্রিয় মানুষটির উপর দেখাচ্ছে, মানে আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার কাছে ফিরতে পারে, বা ফোন মেসেজ, কিছু না কিছু মেসেজ তুমি কিন্তু আজকালের মধ্যে পাবে। এই মানুষটার ট্রাভেলিং একটা এনার্জি, কোথাও যাচ্ছে, বা কিছু কি তোমার কাছে সে আসছে, এমনও হতে পারে সে তোমার কাছে হয়তো আসছে বা আসবে, এরকম একটা হয়তো বলতে পারে। সে তোমাকেই চায়, কারণ সে বুঝতে পারছে যে ইমোশান তোমার কাছে আছে, আর তোমার যে খুশিটা সেটা অন্য কেউ পরিবারের মানছে না। এখানে পরিবারের এনার্জি কিন্তু বিশাল ভাবে হাইলাইট করছে ফ্রেন্ড। পরিবার রিলেটেড ফার্স্ট কার লাস্ট কার দুটো দেখো এমন, যে পরিবার মানে না সেই মানুষটাকে, যেই মানুষটাকে তোমার প্রিয় মানুষটি চায়। ঠিক আছে, তারা চাইছে অন্য কাউকে তুমি নিয়ে থাকো, হয়তো পরিবার কাউকে দেখে রেখেছে যে তুমি তাকে নিয়ে থাকো, কিন্তু তোমার প্রিয় মানুষটির ইমোশন সেই মানুষটার সঙ্গে, যেই মানুষটার সঙ্গে অনেক কিছু সিনিয়রি অতীতে হয়ে গেছে, এবং সে দেখছে সেই মানুষটা দূরে, তোমরা নো কন্ট্যাক্ট অপন, এইরকম যদি সিচুয়েশানে থাকো, তো তোমার প্রতি তার ইমোশানটা, মানে তোমরা ডিস্টেন্সে আছো, এইরকম আর কি ইমোশান আছে। সে কিন্তু দেখছে, চায় ভিক্টরি হোক, কারণ যার কাছে তার ইমোশান জুড়ে থাকবে, যে মানুষটার প্রতি তার প্রেম ভালোবাসা থাকবে, তো সেই মানুষটার চাইবে, যে কোনো মানুষ যে সেটা তার প্রিয়, সে তার কাছেই থাকতে চাইবে। এখানে পরিবার কতটুকু, পরিবারই যদি জীবনের সব কিছু হতো ফ্রেন্ড, তাহলে কেউ বিয়ে করতো না, তাই না? বাবা মা সবাইকে তাহলে জীবন সঙ্গী বলা হতো, কি সঙ্গিনী বলা হতো, কেন হয় না? জীবন সঙ্গী সঙ্গিনী সম্পূর্ণ আলাদা ব্যাপার, পরিবার সম্পূর্ণ, পরিবারের সবাই দরকার, কিন্তু জীবন সঙ্গী সঙ্গিনী সম্পূর্ণ আলাদা বিষয়। অনেক পরিবারের মানুষজন আছে দেখবে, ছেলে কি মেয়ে
কি তাদের যখন সম্পর্ক, বিশেষ করে ছেলে এবং তার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপের মাঝে দেখি পরিবার যদি তাদের ভালো থাকে না, পরিবারের লোক একদম দেখতে পারে না, তারা সহ্যই করতে পারে না তাদের ভালোটা। এটা কেন প্রবলেম বোঝা মুশকিল, আমারও জানা নেই, তোমরা হয়তো এক্সপিরিয়েন্স যারা করেছো তোমরা বলতে পারো যে কেন তারা সহ্য করতে পারে না। পরিবারের একটা ছেলে কি মেয়ে তারা সম্পর্ক নিয়ে ভালো থাকবে, খুশি আনন্দে থাকবে, এই জিনিসটা সহ্য হয় না। তাদের যে কোথায় ইগোতে লাগে তারাই জানে। তো এই রকম কিছু একটা প্রবলেম যদি তোমাদের ছিল বা হয়েছিল, কোনো ব্যক্তি হয়তো মানতই না তোমার দুজনকে এক থাকতে বা তোমরা একে অপরের পাশাপাশি থাকো, সেটা তো পরিবারের কেউ একজন মানতো না, কি এক বা অধিকও হতে পারে। সেই জিনিসটা সে বুঝতে পারছে যে আমার খুশিটা ওরা মানছে না, তাহলে ওরা আমার কিসের আপন। যে তোমার স্বাভাবিকভাবে তুমি যাকে ভালোবাসো কি আপন ভাবো, সে যখন তোমার খুশিতে সে খুশি হয় না, তাহলে সেটা কোন অ্যাঙ্গেলে তোমার মনে হবে সে আপনজন। আমার খুশিটা তার পছন্দ নয়, হ্যাঁ না, খুশিটা তা বলে সে এমনটাই নয় যে যেটা অন্যের ক্ষতি হবে। তোমার প্রিয় মানুষটি হয়, তোমরা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তো তোমরা একসাথে থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সেটা পরিবারের লোকের প্রবলেম কোথায়। তো সে সেই জিনিসটা দেখছে যে পরিবারেই তো হয়তো দেখবে অনেকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, তারাই হয়তো দেখে শুনে তাদের বিয়ে দিয়েছে, মানে তোমাদের বিয়ে হয়েছে, তা সত্ত্বেও পরিবার সেখানে এসে ঢুকে গিয়ে সম্পর্ককে খারাপ করছে। এতে তারা কি মজা পায় তারাই জানে। তো এই রকম কিছু এনার্জি যদি ফ্রেন্ড তোমাদের সম্পর্কে থেকে থাকে, তো তোমার প্রিয় মানুষটি তোমার কাছে দ্রুত কিন্তু আসছে। সে অনেক কিছু বিষয় বুঝতে পেরেছে। একটা টাইমে ফ্রেন্ড এমনই হয়ে যায়, একটা ছেলে কি মেয়ে দেখবে একটা পরিবারের বাবা মাকে তারা প্রথম থেকে খুব ভালোবাসে, সম্মান করে, একটা টাইমে গিয়ে যখন দেখে যে সে তার প্রিয় যে মানুষটাকে তারাই মানছে না, তারাই সহ্য করতে পারছে না, সে কিন্তু একটা সময় সহ্য করতে করতে ফেড আপ হয়ে যায়, তখন সেই তার প্রিয় মানুষটিকে নিয়ে আলাদা হয়ে যায়। এটা কিন্তু হয়। তো বাইরে থেকে লোকে হয়তো বলে দেয় যে সেই মানুষটা এসছে সে খুব খারাপ মানুষ, তাকে নিয়ে আলাদা হয়ে গেছে। বাইরে অনেক কিছু মন্তব্য সবাই করতে পারে, কিন্তু ভেতরকার অনেক প্রবলেম থাকে যেগুলো হয়তো সেই ছেলেটা কি সেই মেয়েটা বাধ্য হয় পরিবার থেকে আলাদা হয়ে যেতে, কারণ সে খুশি আনন্দটা তার পরিবারের অনেকে থাকে যেটা মানতে পারে না। অনেকের ক্ষেত্রে হয়তো এই এনার্জি কাজও করতে পারে, সবার ক্ষেত্রে হবে না ফ্রেন্ড, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তোমরা হয়তো দেখেছো কি এক্সপিরিয়েন্স করেছো। তোমাদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি অবশ্যই আজ একটা ট্রাভেলিং এনার্জিতে আছে, আসতে পারে, অবশ্যই আসতে পারে। এখানে ফ্যামিলি খুব হাইলাইট করছে, সে ফ্যামিলি মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা বা এই সম্পর্ক নিয়ে কারোর সঙ্গে একটা হয়তো মনোমালিন্য কি কিছু একটা হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। এবং তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট একটা অবশ্যই হয়েছে, টাওয়ার মুভমেন্ট অবশ্যই হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড, এখন তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে এবং তুমি মানুষটাকে খুবই ভালোবাসো, লাভ ফিল হচ্ছে তোমার। এই তো লাভ ফিল বলতে বলতে লাভ ফিল, তুমি খুবই ভালোবাসো, খুবই ভালোবাসো, লাভ ফিল হচ্ছে এবং তুমি এই মানুষটাকে নিয়ে তুমি তোমার ফিউচারে দেখো, তুমি খুব ভালো করে জানো যে এই মানুষটার সঙ্গে হয়তো লাইফ ভালোভাবে কাটানো যাবে যদি ও নিজের বুদ্ধিতে চলে, এমনও হতে পারে। কারণ তোমার প্রিয় মানুষটি এখানে একটা আছে হাই প্রিস্টেসে এনার্জি এসছে, মানে তার পার্সোনালিটি যথেষ্ট ভালো, কিন্তু সে অন্যের কথায় চলে। এখানে হাই প্রিস্টেসে এই যে এনার্জিটা এসছে বেশ স্ট্রং একটা। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যেই হোক না কেন, এখানে তার পার্সোনালিটি যথেষ্ট স্ট্রং এবং সে একজন স্পিরিচুয়াল হতে পারে বা মনের দিক থেকে সৎ হতে পারে, কিন্তু সে একাধিক মানুষের কথায় শুনে সে নিজের লাইফের সিদ্ধান্তগুলো ভুলভাল নিয়ে নিয়েছিল। হ্যাঁ না, লোকের কথায় তো মানুষ সব থেকে বেশিই ফাঁসে। তো সে নিজের দিকটা না ভেবেই অন্যের কথাগুলো শুনে শুনে সে হয়তো একটা নিজের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল অন্যের কথা শুনে। একটা কি জানো তো ফ্রেন্ড, তুমি তোমার লাইফে তোমার সিচুয়েশান তোমার অধিক কেউ বুঝবে না। তোমার মন কি চায়, তুমি কিসে খুশি হবে, তোমার এই যে তোমার বডি আছে, তোমার ভেতরে সোল আছে, এই বডির ভেতরে যে সোল, এই দুজন ছাড়া এই দুনিয়ায় কেউ জানবে না, আর একমাত্র ইউনিভার্স জানে যে অ্যাকচুয়ালি তুমি কি চাও, তোমার সিচুয়েশান কি। তুমি যদি তোমার কাছের মানুষকে তুমি দিন রাত তাকে যদি শোনাতে থাকো আমার এই সমস্যা এই হয়েছে,
তোমার মতো করে কোনো দিন বুঝবে না, এবং শেষ সিদ্ধান্ত তুমি নিজেকেই তোমাকে নিতে হবে। নিজে নেবে যেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ফ্রেন্ড, সেটাই রাইট হবে। হয়তো তুমি টাইম নাও, কিন্তু যখন অন্যের লোকের সিদ্ধান্ত নিয়ে তুমি হাঁটবে, তখনই তুমি বেপথে চালিত হয়ে যাবে। কেউ তোমাকে যদি পরামর্শ দেয় সে আলাদা জিনিস, কিন্তু কেউ সিদ্ধান্ত যখন দেবে তখন কিন্তু একবার হলেও নিজে 1 সেকেন্ডের জন্য হলেও তুমি ভাববে যে এই সিদ্ধান্ত হুবহু আমাকে পালন করা উচিত, নাকি আমাকে আমার নিজের কিছু জিনিস এর সাথে অ্যাড করা জরুরি বা কিছু বাদ দেওয়া জরুরি। এগুলো ভাবা খুবই জরুরি ফ্রেন্ড, কারণ না হলে তুমি এমন একটি জায়গায় এসে হাজির হয়ে যাবে, তখন সবাই সাথ ছেড়ে দেবে। একটা কথা মাথায় রাখো, অন্ধকার নামলেই নিজের ছায়াটা পর্যন্ত তোমার সাথ ছেড়ে দেয়, আর মানুষজন তো অনেক দূরের কথা, ঠিক আছে? সেই জন্য কিন্তু তোমার সোল কখনোই তোমার সাথ ছাড়বে না। তার জন্যই যা কিছু সিদ্ধান্ত নেবে, সোলকে ইগনোর করবে না। সোলের আওয়াজ সব সময় জন্য শোনার চেষ্টা করবে, কারণ অন্ধকার নামুক, ঝড় আসুক, কি সে যাই হোক, সোল কখনোই সাথ ছাড়বে না। যেদিন সোল সাথ ছাড়বে সেদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে, তুমি, আমি, আমরা সবাই। তো সবসময়ের জন্য নিজের ইনটিউশনের উপর ফোকাস করো, সবসময়ের জন্য ইউনিভার্সের সঙ্গে অ্যাটাচ থাকার চেষ্টা করো। বাইরের মানুষ হিজিবিজি বহু বলবে, তুমি জানবে না ওই মানুষটা আজ তোমার সঙ্গে যা আছে চিরকাল একই জায়গায় থাকবে, কোনো গ্যারান্টি নেই। সবার শেষে এটাই মাথায় রাখবে, যত প্রিয় মানুষ হোক, যত কাছের মানুষ হোক, এটা মাথায় রাখো, ও মানুষ, ওই ব্যক্তিটা মানুষ। এই শব্দটা কোনো দিন ভুলে যাবে না, সে যেই হোক না কেন। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় জন্য নিজের সোলের কথাটা, নিজের ইনটিউশন কি বলছে, সেটা কতটা করা উচিত কিনা, এর জন্য অন্য কেউ অসন্তুষ্ট হবে কিনা, কি ক্ষতি, বিশেষ করে অসন্তুষ্ট হওয়া আলাদা। যে তোমাকে সিদ্ধান্ত দিয়েছে, তুমি যখন তার সিদ্ধান্ত মানবে না, সে এমনি অসন্তুষ্ট হয়ে যাবে। সেটা নয় যে এটা করলে অন্য কারোর ক্ষতি হবে কিনা, লোকসান হয়ে যেতে পারে কিনা, সেটা দেখবে। অসন্তুষ্ট হলে সেগুলো নিয়ে ভাবার দরকার নেই, কারণ সবাই চায় তুমি তারই কথা অনুযায়ী কৃতদাস হয়ে থাকো। প্রত্যেকে চায়, প্রত্যেকটা মানুষ চায় আমার কথায় সবাই চলুক, সবাই রাজা রানী হয়ে থাকতে চায়। একটা পরিবারে একজন মহিলা থাকে, দেখবে পুরো পরিবারকে যেন নিজের আঙুলে নাচাতে চায়। এরকম কিছু কিছু মানুষ থাকে যে তারই কথায় যেন পুরো দুনিয়া চলতে থাকে। সবাই চায় যে এই মানুষটাকে আমি নিজের আয়ত্তে রেখে একে ব্যবহার করি। এই রকম একটা মেন্টালিটি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। শুধু ভাবনি যে তোমার নেই কি এর নেই তার নেই, সবার মধ্যে থাকে। যখনই তুমি তার ইচ্ছার বিরুদ্ধে চলে যাবে, সে তখন অসন্তুষ্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই চিরকালই চেষ্টা করো যে কারোর কথাকে একদম A to Z না মেনে নিজের ইনটিউশনকেও সবসময় যেন ফোকাস করবে। সেই কথাটা হয়তো সে মানুষটা একটা কিছু বলেছে, হতে পারে তোমার ইনটিউশন বলছে হ্যাঁ এটা রাইট, তো তখন তুমি সেটা করো। না হলে নিজের ভেতরকার আওয়াজকে কখনোই ইগনোর করবে না, কারণ তোমার ওই ভেতরে যে সোল, ওই চিরকাল তোমার সঙ্গে থাকবে, তোমার ছায়াটাও একদিন সাথ ছেড়ে দেবে, এটা তুমি মাথায় রাখো। আর মানুষ তো অনেক দূরের কথা, ফ্রি তোমাকে পরামর্শ দিতে এখন একটা চাও 200 পাবে, কিন্তু যখন তুমি প্রবলেমে পড়ে যাবে, তুমি 200কে চাও, একটাকে পাবে না। তার জন্যই নিজের উপর নির্ভরশীল হও, জীবনে এক্সপিরিয়েন্স করো। এতটা এজ পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জিনিসকে ফাঁক সময় বসে বসে জাজ করতে থাকো, হ্যাঁ না? আরও সব থেকে ভালো তোমাকে আমি পরামর্শ একটা দিচ্ছি, হয়তো শুনতে একটু খারাপ লাগবে, তুমি যখন সব থেকে রিল্যাক্স মুডে থাকবে, হ্যাঁ না? আমরা কী হয় কনফিউশনে পড়ে যাই যে এ মানুষ সে মানুষ সে মানুষ, এই নিয়ে কনফিউশনে পড়ি, কার কথা শুনবো কার কথা শুনবো না, কে আপন কে পর, কে ভালো মন্দ, এইসব কিছুতে আমরা কনফিউশনে পড়ে যাই। তুমি একটা ছোট ট্রিক তোমার জন্য আমি তোমাকে বলছি, তুমি এইটা অ্যাপ্লাই করো, জাস্ট কয়েকটা মিনিটের ব্যাপার। তুমি ফাঁক সময় একটা রিল্যাক্স মুডে থাকবে, একটা কাগজ নেবে, একটা পেন নেবে সাদা, হ্যাঁ না? একদম নিজের মনকে জিজ্ঞেস করো এই একটা প্রশ্ন, আমি যদি পৃথিবীতে না থাকি, কি আমার যদি ডেথ হয়ে যায়, কতজন কতদিন কাঁদতে পারে? আমার জন্য কতজন কতদিন কাঁদতে পারে? তুমি নামগুলো লিখো, তোমার ভেতর থেকে যে নামগুলো আসবে তুমি
নম্বর দাও, 1 2 3 4 নাম্বার দিয়ে দিয়ে নাম লিখো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো 3 থেকে 5-এর অধিক তুমি মানুষকে পাবে না, এবং সেগুলো 1 থেকে 1.5 বছর পর্যন্ত চোখের জল ফেলবে। এটা মাথায় রাখো। হয়তো প্রথমটা শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এটা রিয়েলিটি, এটা বাস্তব। তোমাকে বুঝতে হবে এই জিনিসগুলো। তারপর তুমি ভাবো যে আমি এই মানুষটার পরাধীনে থাকবো, এই মানুষটার কথাতে আমি চলবো, লাইফটা আমার, আমি দেখব আমার লাইফ কিভাবে আমি কোন দিকে নিয়ে যাব, তাই না ফ্রেন্ড? এই জিনিসগুলো মাথায় রাখো এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করো। তাহলে দেখবে অনেক জায়গা থেকে তুমি নিজেকে ভালো রাখতে পারবে। দেখো, তুমি যখন নিজে কোনো সিদ্ধান্ত নেবে, তোমার কনফিডেন্স থাকবে। ভালো হোক মন্দ, দুটোতেই আমার কাছে সমান। মন্দ হলে শিখবো, ভালো হলে কিছু পাবো। এই দুটো বিষয়ের মনের মধ্যে কনফিডেন্স রাখো, আত্মবিশ্বাস রাখো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই জিনিসটা, পারিপার্শ্বিক অবস্থা দেখো, মানুষের একটা আরেকটা জিনিসও মনে রাখো যে কোনো মানুষ দেখবে, আশপাশের মানুষও তো মারা গেলে দেখবে জিজ্ঞেস করে এই মানুষটা কি করে মারা গেল। কেউ প্রশ্ন করে না মানুষটা কিভাবে বেঁচে ছিল, কেউ প্রশ্ন করবে না। ঠিক আছে ফ্রেন্ড? তো এই জিনিসগুলো যখন হচ্ছে ঘটনা আশপাশের, এগুলো থেকে নিজের অভিজ্ঞতা অর্জন করা জরুরি, নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। আর যে মানুষটার জন্য তোমার প্রচুর কষ্ট হচ্ছে, তুমি নিজে ওই লিস্টে তুমি লিখো তুমি কত নম্বরে ওই মানুষটাকে রাখতে পারো। তুমি নিজে বলো যে ওকে আমি কি 3-5-এর মধ্যে রাখতে পারবো ওই মানুষটাকে, যে আমাকে এতটা কষ্ট দিয়ে চলে গেছে। যদি আমার এমন দিন আসে, আমি কি 3-5-এর মধ্যে ওকে রাখতে পারবো? তুমি নিজেকে প্রশ্ন করো। তারপরও ওর জন্য তুমি কান্নাকাটি করো, ডিপ ডাউনে চলে যাও, তুমি যাই কিছু সে তোমার মর্জি। আমি তোমাকে যে ট্রিকটা বললাম এটা তুমি অ্যাপ্লাই করো। তুমি নিজে বলো, কয়েকটা মিনিটের ব্যাপার, একবার তুমি লিখো, তারপর নিজে রিয়েলাইজ করো যে এই মানুষটার জন্য যে আমি ভেবেই দিন কাটিয়ে দিচ্ছি, আজকের এই দিনটা আমি পার করে দিচ্ছি শুধু ওই মানুষটার অপেক্ষা করে করে, ও কি সত্যি আমার জন্য কষ্ট পাবে? আমি যেদিন হয়তো কষ্ট পেয়েছিলাম কোনো দিন, কি আমি বিপদে পড়ে গিয়েছিলাম, ওই মানুষটা কি জানপ্রাণ দিয়ে আমার পাশে ছিল? সে আমার চোখের জল কি মুছে দিয়েছিল? কি আমার সমস্যা কি তার নিজের মনে করেছিল কোনো দিন? কি আমি বিপদে পড়েছিলাম, কি আমি যখন বলেছিলাম আমি সংকটে পড়ে গেছি, সে কি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছে ঝাঁপিয়ে পড়েছিল? তুমি এতগুলো প্রশ্ন তৈরি করো এই মানুষটার জন্য, যে মানুষটা আজকে তোমাকে এই সংকটে একটা টাওয়ার মুভমেন্টে ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি প্রশ্ন করো, যদি সবগুলো হ্যাঁ ওই মানুষটা এত কিছু করেছিল, আজ হয়তো সে একটা তার মধ্যে পরিবর্তন চলে এসেছে, তাহলে তুমি ভাবো মুভ অন করনি কি তুমি ওয়েট করতে পারো। কিন্তু যখন দেখবে সবেতে নো 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 আসে, তো তুমি কেন নোটা ওর জন্য বসাবেনি? বসাতে কত সময় লাগবে ফ্রেন্ড? তুমি এটা রিয়েলাইজ করো, ফাঁক সময় বসো, এবং তুমি এটার ট্রিকটা করার পর তোমার কেমন ফিল হয় এবং ভেতর থেকে কি আওয়াজ আসে ভালো করে তুমি শোনো। ঠিক আছে ফ্রেন্ড? এই যে তুমি তোমার প্রিয় মানুষটিকে তুমি প্রচুর ভালোবাসো এবং তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো, তোমার ভেতরকার যে একটা কষ্ট থাকে না, মানে যে যন্ত্রণা, সে বারবার তোমাকে মানে প্রচুরভাবে পেন দিচ্ছে, সেই জন্য তোমার স্যাড অ্যালোন একটা কাজ করে। ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, বাইরে থেকে তুমি নিজেকে অনেকটা হয়তো ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু ভালো নেই। তুমি বারবার ফিরে ফিরে দেখছো এই মানুষটাকে যে কবে আসবে, তুমি চাও গিভ অ্যান্ড টেক হোক এই মানুষটার সঙ্গে, এবং তুমি চাইছো যে এই মানে লাইফটাকে একটা হয় না যে মুক্ত পাখির মতো, হয়তো তুমি স্বাধীন চেতা একজন মানুষ, তুমি চাও ওইভাবে তোমার লাইফটাকে রাখতে, কিন্তু পরিস্থিতি যেন তোমার হাতের বাইরে, তাই খুব স্যাড অ্যালোন। বাইরে থেকে তুমি নিজেকে ভালো রেখেছো, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক রকম ঝামেলা আছে যেগুলোর সঙ্গে তুমি প্রচুর ফাইট করেছো, আজও ফাইট করে যাচ্ছ। তুমি চাও সম্পর্কের শুরু হোক, এই জিনিস, এই যে সময়টা, আমি এই জন্যেই এই ট্রিকটাকে বললাম। ফার্স্ট কার্ড যখন ইমোশন ওভারফ্লো হচ্ছিল এবং সেকেন্ড কার্ড যখন আসে, আমি আন্দাজ করতে পেরেছিলাম তুমি এই সংকটে আছো, তখনই আমার আন্দাজ হচ্ছিল। তার জন্যই আমি তোমাকে এই ট্রিকটার কথা বললাম যে তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করো, নিজেকে জিজ্ঞাসা করো এই জিনিস, এই কার্ডটা যে আসবে এটা আমার আন্দাজ ছিল যে এইরকম একটা এনার্জির মধ্যে তুমি আছো, ফিল করছো তুমি, এই রকম একটা ডিপ ডাউন তোমার ফিল হচ্ছে, তুমি চাও ফিউচারে এই মানুষটা তোমার কাছে আসুক, তুমি নিজের সোল সার্চ করছো এবং নিজেকে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করছো। তুমি
মানে বিশেষ করে কেরিয়ারের উপর সবথেকে বেশি তুমি ধ্যান দিচ্ছ, এবং সেইটা হতে পারে সেটা নিয়ে একটু প্রবলেম তোমার আছে, তুমি সেটা নিয়ে ভাবছো, তোমার প্রচুর অভিমান আছে এই মানুষটার প্রতি, তুমি স্টক হয়ে গেছো একটা জায়গায়, এবং হেলদি বাউন্ডারি সেট করে মানুষটার প্রতি তোমার প্রচুর প্রেম আছে, প্রচুর প্রেম আছে, প্রচুর প্রেম ভালোবাসা আছে। তুমি তাই চেষ্টা করো নিজের মন মস্তিষ্কে যে একটা ফাইট চলে সারাক্ষণ, সেটার সঙ্গে দিন রাত ফাইট চলতে থাকে, সেইটাকে তুমি থামাতেই কোনো সময় পারছো না। তুমি অপেক্ষা করছো মানুষটা আসবেই আসবে, তোমার এই আত্মবিশ্বাসটা আছে, তুমি চাও ভিক্টরি হোক তোমাদের সম্পর্কে। তুমি অনেক কিছু লেট গো করতে পেরেছো, বা অনেক নেগেটিভ জায়গাকে হিল করতে পেরেছো, এবং তুমি এই যে একটা টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে না, তুমি এর থেকে অনেকটা দূরে এখন আছো, বা নিজেকে সরিয়ে নিয়েছো, প্রচুর ভালোবাসো। একটু আগে বললাম না, প্রচুর প্রেম আছে, প্রচুর প্রেম আছে, প্রচুরই ভালোবাসা তুমি, সেইটা ফিল হচ্ছে। তুমি পরিশ্রম করতে চাও এই সম্পর্কে, অনেক আঘাত পেয়েছো, তা সত্ত্বেও চাও যে এই সম্পর্ককে আমি ঠিক করে দেই এবং নিজেকে রাইজ করি। তোমার মধ্যে অনেক হিডেন কোয়ালিটি আছে ফ্রেন্ড, যেগুলো তুমি সার্চ করছো এখন, এবং সেইগুলো নিয়ে তুমি কিছু একটা করতে চাও, যে ব্যতিক্রমী কিছু করি এই সময়টাতে। তোমার মনের কষ্ট আছে ঠিকই, তাও তুমি ভুলে যাওনি যে তোমার একটা পার্সোনাল লাইফ আছে, তুমি সেটা নিয়েও ভাবছো। আর তোমার প্রিয় মানুষটিও সেরকম, সেও খুব ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে। সে কিছু জিনিস তার হয়তো কোনো কিছু একাধিক হতে পারে ফ্রেন্ড, এখানে একাধিকও হতে পারে, যে তার অ্যান্সার সে পেয়ে গেছে, বা কিছু মানুষকে সে বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি কে মানুষ কেমন, সে বুঝতে পেরেছে। কারণ তোমার প্রিয় মানুষটিও যথেষ্ট ভালো পার্সোনালিটির একজন মানুষ, এখানে কিন্তু সেরকম এনার্জি এসছে, বা সে কিন্তু পরিস্থিতির সঙ্গে হয়তো ওই যে হয় না যে লড়াই করে করে সে হয়তো এরকম বেটার কোয়ালিটির একটা মানুষ হয়ে গেছে, এমনও হতে পারে। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, সোল সার্চই কর, সোল সার্চ করো ফ্রেন্ড, তুমি নিজের উপর ফোকাস করো। তোমার মধ্যে ইনটিউশন খুব স্ট্রং আছে, তোমার ইনটিউশন খুব স্ট্রং আছে, তুমি নিজের উপর সার্চ করো, তোমাকে হিডেন অনেক গুণ দেওয়া আছে, তোমার পার্সোনালিটিও অনেক স্ট্রং, মানে তুমি একটা বেটার কোয়ালিটির নর্মাল মানুষের থেকে তুমি একটু ব্যতিক্রমী মানুষ। তোমার চিন্তা ভাবনা তোমার এজের থেকেও অনেক বেশি ভাবনা চিন্তা করার, মানে একটা এক্সপিরিয়েন্স মানুষকে এখানে কিন্তু এনার্জি এসছে, কিন্তু মানুষটা স্যাড হয়ে আছে এই মুহূর্তে। একটা কিছু আছে যার উপর ভর করে তুমি সোজা হয়ে দাঁড়িয়ে তো রেখেছ, মানে নিজেকে দাঁড় করে রেখেছ, কিন্তু মনের ভেতর থেকে না একটা খুশি আনন্দ ফিল হচ্ছে না তোমার, এবং তুমি সোল সার্চ করছো। আর তোমাকে সেটাই বলা হচ্ছে যে তুমি সোল সার্চ করো, তোমার খুশি আনন্দ আসছে, তোমার খুশি আনন্দ আসছে, যেটা তুমি চাইছো না, ভেতরে যে খুঁজছ তুমি ঠিক জায়গাতেই খুঁজছ, হয়তো হাতে পাওনি, যে হিরেকে তুমি খুঁজছো না ফ্রেন্ড, সেটা ঠিক জায়গাতেই খুঁজছো, সে কেবল তোমার ভেতরেই দেওয়া আছে, বাইরের জগতে কোথাও নেই। এ তো কেবল মায়া, এ অবাস্তব। সেই যে বালিতে দূর থেকে জলের মতো দেখায় না, এই যে 3D দুনিয়ায় যা কিছু রহস্য তুমি দেখতে পাচ্ছ, যেখানে খুশি খোঁজার জন্য সবাই দৌড়াচ্ছে না, এ সেই বালিতে দূর থেকে জলের মতো, যাকে মরীচিকা আমরা বলি, পাশে গিয়ে দেখবে শুকনো বালি, শুধু বালি নয় শুকনো বালি। তো তুমি ঠিকই জায়গায় খোঁজ করছো, যে খুশি আনন্দ শান্তি কেবল এই ভেতরেই আছে, বাইরে কোথাও নেই। ঠিক আছে, তুমি খুঁজে যাও, হীরাকে তুমি পেয়ে যাবে। এই দেখো কত বড় একটা হীরা ভেতরেই আছে, তাকে খুঁজে বের করতে হবে। হীরা এমনি রাস্তাঘাটে পড়ে থাকে না, তাকে কত ভেতর থেকে বের করতে হয়, তার জন্যই সে হীরা, তার জন্যই সে এত রাইজ করে, তাই না ফ্রেন্ড? তো তোমার ভেতরকার সেই খুশি আনন্দ, যে একটা হীরার মতো মূল্য বা তার থেকে অধিক মূল্যের, সেইটা তুমি সার্চ করছো, সেইটা আছে, সেটা যখনই পেয়ে যাবে, দুটো কার্ডের ফারাক দেখো ফ্রেন্ড, দুটো কার্ডের ফারাক দেখো, যখনই পেয়ে যাবে এইভাবে রাইজ করতে থাকবে। তোমার এখন এর তলাতে কিছুই নেই, একটা গাছপালাও নেই, এখানে দেখো একটা বাগানের মতো কত সুন্দর করে সাজানো আছে, এটা ডিভাইনের হাত, হ্যাঁ না ফ্রেন্ড? এই ডিভাইনের হাত যখনই তুমি নিজের সঙ্গে কানেক্ট হবে, ইউনিভার্স ভেতর থেকেই তোমাকে এই এত বড় একটা খুশি আনন্দ তোমাকে দেবে। সেই সার্চটাই তুমি করছো, এইটা কন্টিনিউয়াসলি তুমি এই কাজটা করে যাও। তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি অনেক বিষয়কে হ্যান্ডেল করতে পারো, সে ক্ষমতা তোমার আছে, ইউনিভার্স তোমাকে দিয়েছে, তুমি সেইটা করে যাও। একটা টাইমে গিয়ে তুমি ঠিকই রাইজ করবে, সেটা তোমার পরিবেশ পরিস্থিতি বদলে যাবে। হয় না,
ফুটতে কতটা টাইম লাগে, একটা গাছ থেকে কুঁড়ি হলো ধীরে ধীরে ফুটবে, সেই যে একটা প্রসেস চলে, এই তোমার সেই প্রসেস চলছে। যখন ফুল ফুটে যাবে তখন আপনি আপ গন্ধ ছড়াবে, কাউকে কিছু বলার দরকার নেই। তো তোমারও ঠিক সেই রকম এই এই পরিস্থিতি থেকে এই জায়গায় তোমার এই যে একটা পেন্টাকেলের থেকে কেমনভাবে দেখো এখানে একটা সূর্যের কিরণের মতো একটা ছড়িয়ে যাচ্ছে, তুমিও একটা টাইমে গিয়ে রাইজ করবে, কারণ তুমি সঠিক জায়গায় পৌঁছে গেছো। শুধু আরেকটু তোমাকে স্ট্রংলিভাবে সোল সার্চ করে যেতে হবে। আমি দেখব ফ্রেন্ড এখানে কোন কোন রাশি হাইলাইট করেছে, এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। ফায়ার রাশি, এয়ার, ওয়াটার। ফায়ার রাশি না, ফায়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট আর হচ্ছে এয়ার, আর্থ। ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ারে জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে আরও আমি বলে দিই ফ্রেন্ড, ফায়ারে যারা আছে তোমাদের কিন্তু সম্পর্ক দ্রুত শুরু হতে চলেছে এবং তুমি কিন্তু তার জন্য প্রস্তুত নাও, স্ট্রং আছো এবং নিজেকে স্ট্রং বানাও। আর যারা এয়ারে আছো, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, তোমরা এই হার্ট পেন থেকে নিজেকে দ্রুত বের করে আনো। মানুষটা দিয়েছে কষ্ট, তুমি সেটাকে ভেবে ভেবে আরও নিজেকে কষ্ট দিচ্ছ, এখান থেকে নিজেকে একটু বের করো। কান্নাকাটি প্রচুর হচ্ছে, বা আজকে গতকাল থেকে হয়তো তোমাকে একটু ডিপ ডাউন ফিল করাতে পারে ফ্রেন্ড, বা তুমি হয়তো কাঁদছো, এমনও 2-1বার হয়েছে, বিশেষ করে সন্ধ্যাকাল হলে এমন হতে পারে, বা সকালে ঘুম থেকে উঠলে। এই রকম টাইমগুলোতে তুমি এটা শিওর থাকো যে এটা তুমি তোমার এই মানুষটার কথা মনে করে কান্না পাচ্ছে না। তোমার কান্না পাওয়ার পেছনে অনেক কারণ আছে, যেহেতু এটা একটা টাফ টাইম চলছে, এনার্জির একটা টাফ টাইম চলছে এই সময় রিইউনিয়নের, তো প্রসেসিংয়ের ব্যাপার চলছে, তো তোমার কান্নাকাটি পেতেই পারে। তুমি যখন একটা টাইমে দেখবে ফ্রি হয়ে গেছো, একটা টাইমে দেখবে প্রচুর কান্না পাচ্ছে, মানে হচ্ছে এটা কিন্তু কেবল এই মানুষটার জন্য নয়, এটা একটা এনার্জি ক্লিনজিংয়ের ব্যাপার চলছে, তার জন্যই তুমি সেইটার সঙ্গে ম্যাচ করাতে পারছো না। যখন তখন কোনো কিছু হঠাৎ কোনো একটা চিন্তা মাথায় ঢুকে গিয়ে তুমি হঠাৎ করে কাঁদতে শুরু করে দিলে, এটা নিয়ে ভাবোনি, এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তোমার মনে হতে পারে যে কি হয়ে যাচ্ছে, আমার কি ব্যাপার, কোনো চিন্তা করার দরকার নেই, কারণ এটা প্রকৃতি নিজের থেকে এগুলো করছে। তো সামান্য কান্নাকাটি হলে তারপর বেশি করে জল খেয়ে নাও, দেখবে ফ্রেশ হয়ে যাবে। এবং যারা ওয়াটার আছে, তোমরা ওয়াটারে যারা ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, তোমাদের গিভ অ্যান্ড টেক একটা হচ্ছে, তোমাদের জন্য একটা ভালো পজিটিভ কার্ড আসছে তোমাদের সবার জন্য। অবশ্যই এইটা বিশেষ করে সব থেকে বেশি রেজোনেট করছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সবার জন্য এখানে কিন্তু অবশ্যই, কিন্তু তোমাদেরকে স্পেশালি আমি বলে দিচ্ছি যে এই জিনিসগুলো তোমাকে কিন্তু একটু ধ্যান দিতে হবে নিজের উপরে, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।